সমস্যায় পড়েছি। কক্সবাজার থেকে আসার সময় কুমিল্লায় জামাতে নামাজ শুরু হয়ে গেছে, আমি অংশগ্রহণ করছি। ইমাম মুকিম না মুসাফির বোঝা যাচ্ছে না, 2 রাকাত পড়ছে সে। সেই ক্ষেত্রে কি করণীয়? মসজিদ এলাকার মসজিদ ছিল না, এই এলাকার যেটা এর উপরের মসজিদগুলা যে আমাদের যে রাস্তার উপরে হয়, রাস্তার উপরে যেখানে কন্টিনিউ নামাজ পড়ে সবাই, এমনি যেভাবে জামাতে আমরা দাঁড়াই, যেখানে ইমাম দাঁড়ায় ওইখানে ওইরকম দেখছেন? ওইখানে দেখছি। জি জি। তাহলে কোনো ইমাম স্থায়ী ইমাম হওয়ার কথা। যদি স্থায়ী ইমাম মনে করেন মোটামুটি আপনার তো চোখে পড়ছে, তাহলে তো তিনি 4 রাকাত পড়ছে, আপনিও তার পিছনে যা পড়ছে নামাজ হয়ে গেছে। আর আমি আপনি 2 রাকাত 2 রাকাত পড়ছি। 2 রাকাত পড়ছেন। এখন ইমামও হতে পারে তাহলে মুসাফির। যদি এমন হয় যে রাস্তার ইমাম, মানে তিনিও মুসাফির, তাহলে তো আপনার নামাজ হয়ে গেছে। আর মুকিম ইমাম ইচ্ছা করে তো 4 রাকাত 2 রাকাত পড়ার কথা না। আর যদি ইমামও মুকিম হয়, তার পিছনে কিছু মুকিম মুসল্লিও থাকার কথা। যেমন এখানে আমরাও মুকিম, আপনারাও মুকিম। কারণ আমি যদি ভুলে 2 রাকাতে সালাম ফেরেন, তাহলে আপনারা তো নারায় তাকবীর দিবেন। হ্যাঁ, আপনি লাস্টের 2 রাকাত পাইছেন না ইমামের সাথে 2 রাকাত? না, এই লাস্টের 2 রাকাত পাইছি। ও, তাহলে তো মাসালা আর যদি ইমামের সাথে আপনি লাস্টের 2 রাকাত পান, তো বাকিটা দাঁড়ায় 2 রাকাত করবেন। এবার ঠিক আছে, মানে ইমাম 4 রাকাতই পড়ছে, আপনি 2 রাকাত পাইছেন, এইটাই তো? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার দাঁড়ায় বাকি 2 রাকাত করতে হবে। কারণ না, তা হবে না, যেহেতু ইমাম মুকিম, তো ইমামের পিছনে নিয়াত করার কারণে উনি 4 রাকাতের মধ্যে ঢুকে গেছে। যে ইমামের 2 রাকাত পেলেও বাকি 2 রাকাত ওনাকে মাস করতে হবে। আমরা যারা বরিশালের লঞ্চে যখন আমরা উঠি, বিশেষ করে লঞ্চ মাঝখানে কোনো বিরতি নেই, বরিশাল থেকে ঢাকা প্রায় 200 কিলোমিটার। তো আমরা সবাই তো মুসাফির সেখানে। তো অনেক সময় অনেককে দেখি সে না, আমি আমি সে ইমাম কিন্তু সে পূর্ণ করতেছে, পুরা জামাত পড়তেছে। আচ্ছা, ওটা ইমামের মাসলা জানা নাই হয়তো, তাহলে ওইটা সহি হচ্ছে। যদি ইমাম পূর্ণ করে তাহলে সহি হচ্ছে। উনি যদি এই লঞ্চের পক্ষ থেকেও নির্ধারিত বেতনভুক্ত ইমাম হন, তাও সহি হবে। অন দা ওয়েতে সবাই মুসাফির। লঞ্চ যতক্ষণ পর্যন্ত ঘাটে স্টে করবে, এরপর যখন ছেড়ে দিলেই সফর শুরু। তাহলে উনি যে 4 রাকাত পড়ছে হয়তো মাসালা জানেন না,